দিয়ে? হ্যাঁ, তাহলে আজ ভাঙলো না গোয়াটা। বা কদিন থাকার পর সেভ হয়ে যাবে? হ্যাঁ, সেভ হয়ে যাবে। তখন আবার এটা খুলে দিয়ে উপরটা আবার করবো, তাহলে হয়ে গেল সেভ। বুঝলি তো, ও আচ্ছা। এই করে করে করতে হয়। যা এইটা খুব তো দাদা বোঝাচ্ছিল সেলোটেপ দিয়ে কিভাবে ও বনসাইগুলো তৈরি করে। তো সেটাই দেখলাম আজকে। নিমটা কিভাবে বনসাই করছে সেটা দেখলাম। তৈরি হবার পর পরে তোমাদের দেখিয়ে দেব। আর ছাদে দেখো কতগুলো ডালিম হয়েছে। আর দেখো গাছ ভর্তি সবেদা, ভীষণ মিষ্টি হয়। বহু বছর ধরে সবেদা গাছে 12 মাস ধরে সবেদা হয়। তো কত ফলেছে দেখো সবেদা, সেটা দেখিয়ে দিলাম। ভীষণ ভালো লাগে দেখতে। আর একটু একটু যখন শক্ত শক্ত থাকে না, চালের ড্রামে রেখে দেয় মা, নিয়ে সেটা কিন্তু ইয়ে হয়ে যায়, মানে পেকে যায়। আর এই দেখো মৌসুমি লেবু, এটাও 12 মাসের ফল, 12 মাস হয়। ভীষণ মিষ্টি। কী করে টবের গাছে এত মিষ্টি হয় জানি না, ভীষণ মিষ্টি সবেদাটা। কতগুলো লঙ্কা হয়েছে দেখো। আর আমার বাড়ির লঙ্কাই হচ্ছে না এবছর। যত্নের একটা ব্যাপার আছে, নিয়ম আছে, হয়তো বুঝতে পারছি না সেই জন্য। আর আজকে না বলে কিন্তু কাউকে বাড়িতে কিছু না বলে মার বাড়িতে চলে এসেছি। তার কারণ আমার না আজকে সকালে ঘুম থেকে উঠেই কেন জানি না মার জন্য মনটা খারাপ লাগছিল। তো আমাদের পাশের বাড়ির একটা মাসিমা মারা যাওয়াতে দিদিটা ভীষণ কাঁদছিল। তো দিদিটা মার বাড়িতেই থাকতো, মানে মেয়ে ছেলে ছিল না মাসিমাটার। তো মন খারাপ লাগছিল মার জন্য, সেই জন্য না সকালে পুজো দিয়ে কাপড় কেচে স্নান করেই চলে গেছিলাম মাদের বাড়িতে। কাউকে কিছু বলিনি, আমার তো বাপের বাড়ি খুব দূরে না, তো এখনই বাড়িতে চলে যাব। আর কত পুঁই শাক পুঁইমিটুরি হয়েছিল দেখো। আর এই যে গন্ধরাজ লেবু ধরেছে গন্ধরাজ, সেটা দাদা দেখাচ্ছিল। তো ছাদে তো খুব একটা যাওয়া হয় না তাড়াহুড়ো করে। আর এটা হচ্ছে মিশরের ডুমুর। আর তারপরে দেখো মিশর না, সরি, ওই কী যেন, মরুভূমির ডুমুর। আর এই দেখো পনিরটা বাড়িতে চলে এসেছি আমি। তারপর বেশিক্ষণ আর বসিনি, 1 কাপ চা খেয়েই চলে এসেছিলাম। আর দেখো মা তো ছাড়বে না, বৌদিও চিৎকার করছিল না খেয়ে যাওয়া যাবে না। তো চলে এসেছি, পনিরটা বসিয়েছি। আর এই দেখো আমি কিন্তু কাপড় চোপড় যেগুলো মেলে গেছিলাম সেগুলো একটুখানি মানে কেচে গেছি, সেটা মেলে দিচ্ছিলাম। পাপান উঠে পড়েছে। আর আমার যা দেওর নিচ থেকে অনেক ইয়ার্কি মারছে ওদের, যে কোথায় গেছিলে না বলে, খুঁজে পাচ্ছিলাম না তোমাকে, এই সব বলছে। এতক্ষণ ধরে ডাকছিলাম, আওয়াজ পাচ্ছিলাম না। আসলে কাউকে কিছু না বলেই চলে গেছি, তো তাই ওদের বলছিলাম। আর দেখো এই মুহূর্তে ওই যে মাসিমা মারা গেছিলো সে তাকে নিয়ে এসছে, সেটা দেখে আমার কেন জানি না কান্না পেয়ে যাচ্ছিল বারবার। আর এই যে ভাত বসিয়েছিলাম, আর পনিরটা নাবিয়ে আর একটার মধ্যে ডাল বসিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু অন্যান্য কাজগুলো সেরে নেব। অফিস যাবে হাজবেন্ড, 2:30টার মধ্যে সব রেডি করে ওকে না দিলে রেগে যাবে ভীষণভাবে। আর এই দেখো সয়াবিনের বীজ আর রাতে ভিজিয়ে রেখেছিলাম একটুখানি পনির বানাবো বলে। আর হচ্ছে ছোলা, তো ছেলেকে একটু দিয়ে দেব। আর বেতো শাক নিয়ে এসছে আজকে, বেতো শাকটা বেছে ধুয়ে নেব, জলে ভিজিয়ে রেখে দেব। তারপর মাছ নিয়ে এসেছিলো আজকে, তেলাপিয়া আর রূপচাঁদ মাছ। আর দেখো আমি এই মুহূর্তে দেখছিলাম যে সবাই কান্নাকাটি করছিল, সেটাই দেখছিলাম। আর শাকগুলো বেছে নেব তৈরি করে। কেন জানি না মনটা ভীষণভাবে খারাপ হয়ে যাচ্ছিল আজকে। আর রান্না করার সময় জানো তো ভীষণ পজিটিভ থাকাটা জরুরি। এটা জানি না তোমরা আমার কথাটায় একমত হবে কি না, কিন্তু ঠাকুর অনুকূলচন্দ্রের বইতে এমনই লেখা আছে, প্রচুরভাবে নাম জপ করতে করতে রান্নাবান্না করতে হয়, তাহলে অনেক ভালো হয় আর কি। সেটার অনেক বিশদ ব্যাপার রয়েছে, যেটা আমি চেষ্টা করি। কিন্তু আজকে কিন্তু কান্না করতে করতেই রান্না করছিলাম ওই জেঠিমাটার জন্য, জেঠিমা মাসিমা যাই বলি। তো এই দেখো রূপচাঁদ মাছটা কেটে নিচ্ছিলাম, হলুদ টলুদ মাখিয়ে নিয়েছি। এবার রান্না করে নেব। আর মশলাটা কিছুই এখানে দেইনি, টমেটো বাটা, কাঁচা লঙ্কা বাটা আর ভাজা ধনে জিরে, একটু আদা, আর নামানোর আগে দিয়ে দিয়েছিলাম ধনে পাতা। আমার শাশুড়ি মা এভাবেই করতো, এরা ভীষণ ভালোবাসে, তাই এইভাবেই করেছি আজকে। ডাল করেছিলাম। তো হাজবেন্ড তো চানে চলে গেছে স্নান করতে, ওখান থেকেই তাড়া দিচ্ছে তাড়াতাড়ি করো, তো হয়ে গেছিলো যাই হোক সময় মতন। আর করতেই হবে যেভাবেই হোক। আর যা দিয়ে গেছিলো চিকেন আমার হাজবেন্ডকে আর ছেলেকে, আর আমি মাছের ঝোল দিলাম আজকে ওদেরকে। আর একটুখানি পুঁই শাকের যে পুঁই মিটুটি নিয়ে এসেছিলাম বললাম না, তো সেটা একটুখানি করব। আর উচ্ছে ভেজেছিলাম আজকে, আর ডাল করেছিলাম। আর হচ্ছে মাথাটা যে বেরিয়েছিল, মাথাটা দিয়ে মাছের আমি যাকে করে দিয়েছিলাম আর হাজবেন্ডকে, ওই পুঁই শাকের যে মিচুরিটা আছে সেটা এই যে বসিয়ে দিয়েছি। আমারটা আগে তুলে নেব, তারপর অন্য কড়াইতে নাড়াচাড়া করে আমি ওই মাছের মাথা দিয়ে আলাদা করে নেব। তো
তো গুছিয়ে নিচ্ছিলাম। এইভাবে দেখো সময় ম্যানেজ, টাইম ম্যানেজ, মন ভালো রেখে আমাদের কাজ করতে হয়। আর সবথেকে বড় কথা, একটা সময়ের পর আমরা কিন্তু সবাই বুঝতে শিখে যাই যে বাবা মায়ের থেকে বেশি পৃথিবীতে আর কেউ হয় না। আর সবথেকে বড় ভয় লাগে কি জানো, যে বাবাকে তো হারিয়েছি, কারো যখন মা চলে যায় সেই সময়টা যেন নিজের মার কথাই মনে হয় এই সময়ে এসে, যে পৃথিবীতে সব কিছু পাওয়া সম্ভব, সমস্ত কিছু নকল সম্ভব, শুধু সম্ভব নয়, বাবা আর মায়ের ভালোবাসাটা কখনো নকল হয় না। মায়ের ভালোবাসা তো নকল হয়ই না, সেটা এখন যত বড় হচ্ছি তত বুঝতে পারছি। সেই জন্য সকালবেলায় চলে গেছিলাম মাকে দেখতে। তারপর জায়ের সাথে চলে গেছিলাম দমদম সঙ্গীত মেলা। তোমরা খবরে দেখেছো নিশ্চয়ই যে এখানে রূপম ইসলাম, শিলাজিৎ সবাই এসছিল। 4 বছর ধরে হচ্ছে। আর এটা দেখো আমার দাদার ছেলের স্কুলের মধ্যে এটা হয়। তো স্কুলটাকে চেনার উপায় নেই, আমি আমার যা দুজনে আজকে ভাবলাম আমাদের তো কেউ পাস দেবে না, চল আমরা একটু ঘুরে আসি। তো হাজব্যান্ডের ডিউটি এখানেই পড়েছিল, তো পাস পেয়েছে, জায়ের মেয়ে আমার ছেলে ওদের বন্ধুবান্ধবকে নিয়ে চলে গেছে। তো আমি আমার যা ভাবলাম চলো একটু ঘুরে আসি। তো দুজনে একটু আসলাম, বেশিক্ষণ দাঁড়াইনি, এত ভিড় হচ্ছে একটু পরেই চলে এসেছিলাম, কেন কেবিলে তো দিচ্ছিল টিভিতে, তো সেখানেই দেখবো বলে। আর আজকে শিলাজিৎ এসছিল, আর গতকাল এসছিল রূপম ইসলাম, আগামী দিন আসবে সোনু নিগম আর হচ্ছে ইমন। তো এই হচ্ছে, এই দেখো শিলাজিৎ আমাদের কলেজে যে বছর আমি 11-এ পড়ি সে বছর শিলাজিৎকে দেখেছিলাম সামনে থেকে, আর আজকে দেখলাম, ভীষণ ভালো লাগছিল, গানগুলো ভালোই লাগে শিলাজিতের গান। তো তারপর দেখো বাড়িতে চলে এলাম। জীবন দেখো কিভাবে চলে যায়, সেদিন মনে হচ্ছিল দেখেছিলাম শিলাজিৎকে, আবার এখন দেখলাম একই রকম যেন রয়ে গেছে, দেখতে একই, কিন্তু কতটা সময় আমরা পার করে এসেছি। তো হ্যাঁ, ভীষণ ভালো লাগে এগুলো ভাবতে। আর এই দেখো তারপর চলে এসেছিলাম রাতে। রাতে আজকে ছিল আমার বৌদি তরকারি পাঠিয়েছিল, ডালের বড়া, শশাটা দুপুরে কেটে রেখেছিলাম, সেটা আজকে রাতেই খেয়ে নেব, পনিরের তরকারি, এটা আমার জন্য ছিল। আর হচ্ছে ডাল। তো আজকের ভিডিওটা এতটুকু ছিল, ভালো লাগলে